কলম্বোর মাঠে ভারতের কাছে স্রেফ খড়কুটোর মতো উড়ে গিয়ে এমন লজ্জাজনক হারের আসল কারণ এবার ফাঁস করলেন স্বয়ং পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ভারতের কাছে বিধ্বংস হয়ে কাকে দুষেলেন পাক অধিনায়ক? ভারতের কাছে এমন হারের যে 4টি কারণ তুলে ধরলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। 176 রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র 114 রানে অল আউট হওয়া এটি কেবল পাকিস্তানের হার নয়, এটি ছিল একটি অপমানজনক আত্মসমর্পণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সালমান আগা যা বললেন তাতে স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান দলের ভেতরে ফাটল কতটা গভীর। ভারতের কাছে এই লজ্জাজনক হারের জন্য কাকে দায়ী করলেন তিনি? কেন বললেন এই হারের দায় এড়ানো অসম্ভব? চলুন উন্মোচন করি পাক অধিনায়কের সেই বিস্ফোরক স্বীকারোক্তি। 1 নম্বর হলো সিনিয়রদের ব্যাটিং ব্যর্থতা এবং দায়িত্ব জ্ঞানহীন শট। সালমান আগা সরাসরি আঙুল তুলেছেন দলের টপ অর্ডার এবং সিনিয়র ব্যাটারদের দিকে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ঈশান কিষান বিধ্বংসী ব্যাটিংয়ের পর 176 রানের লক্ষ্যে এই পিচে অসম্ভব ছিল না, কিন্তু পাওয়ার প্লেতে 13 রানে ও 3 উইকেটে হারানোই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বিশেষ করে বাবর আজমের 5 রানে বোল্ড হওয়া এবং সাহিবজাদা ফারহানের 0 রানে ফিরে যাওয়াটাই তিনি মারাত্মক অপরাধ হিসাবে গণ্য করেছেন। অধিনায়ক ক্ষোভের সাথে জানান, চাপের মুখে সিনিয়ররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছে তাতে কোনো পরিকল্পনাই কাজ করেনি। 2 নম্বর হলো ঈশান কিষানদের তাণ্ডব এবং বলারদের দিশেহারা ভাব। পরাজয়ের দ্বিতীয় কারণ হিসাবে সালমান আগা ঈশান কিষানদের অতিমানবিক ব্যাটিংকে কৃতিত্ব দিয়েছেন, তবে একই সাথে নিজের বলারদের ধিক্কার জানাতেও ভুলেননি। তিনি বলেন, ঈশান যখন আক্রমণ শুরু করলো আমাদের বলাররা লাইন লেন্থ ভুলে স্রেফ আতঙ্কিত হয়ে পড়েছিল। 40 বলে 77 রানের ইনিংসটি যে পাকিস্তানের বোলিং ইউনিটের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছে তা তিনি অকপটে স্বীকার করেন। বিশেষ করে সাইম আইয়ুব 3 উইকেট নিলেও বলারদের ইকোনমির রেট ছিল ভয়াবহ, যা ভারতের রানকে পাহাড় সম করে তুলেছে। 3 নম্বর হলো স্পিন ফাঁদে আত্মসমর্পণ এবং ভারতের মাস্টার প্ল্যান। সালমান আগার বিশ্লেষণে উঠে এসেছে ভারতের স্পিন শক্তির দাপট। তিনি বলেন, আমরা জানতাম অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব বিপজ্জনক হতে পারে, কিন্তু তাদের রিড করার জন্য মানসিক প্রস্তুতি আমাদের ছিল না। উসমান খান যখন 44 রানে সেট হয়ে স্ট্যাম্প হলেন তখন সালমান ড্রেসিং রুম থেকে নিজের অসহায়ত্ব দেখিয়েছিলেন। তিনি সরাসরি স্বীকার করেন যে ভারতীয় দলদের মাস্টার প্ল্যান এবং এক্সিকিউশন পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি উন্নত ছিল। 4 নম্বর হলো মাঠের বাইরের বিতর্ক এবং মনোযোগের অভাব। সবচেয়ে বড় বোমাটি ফাটালেন তখনই যখন তিনি দলের মনোযোগ নিয়ে প্রশ্ন তুললেন। সালমান আগা ইঙ্গিত দেন যে টুর্নামেন্টের শুরুর আগে বাংলাদেশের ইস্যু এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে যে পরিমাণ জল ঘোলা হয়েছে তার নেতিবাচক প্রভাব পড়েছে ড্রেসিং রুমে। খেলোয়াড়রা মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের বিতর্ক নিয়ে বেশি চিন্তিত ছিলেন, যা আজ ভারতের দোর্দণ্ড প্রতাপের সামনে পাকিস্তানকে নস্যি বলে পরিণত হয়েছে। পরাজয়ের পর কাউকে না কাউকে তো দোষ দিতেই হবে, কিন্তু সালমান আগা আজ নিজের দলের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। ভারতের কাছে 61 রানে হেরে সুপার 8-এর দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে পাকিস্তান। অন্যদিকে ভারত দেখিয়ে দিয়েছে যত বিতর্কই হোক দিন শেষে 22 গজে যারা মস্তিষ্ক আর বীরত্ব দেখাবে তারা হবে আসল রাজা। সালমান আগার এই স্বীকারোক্তি কি পাকিস্তান ক্রিকেট বড় কোনো পরিবর্তনের আভাস, নাকি এটি কেবল পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা? সময় বলবে তার উত্তর।